এক দেশে ছিল এক মহান রাজ্য, লিওরেন, যেখানে বসবাস করত এক সুন্দরী ও দয়ালু রাজকন্যা অপ্পি। তবে তার এক বড় দুর্বলতা ছিল, সে ছিল ভীষণ অলস। অন্যান্য রাজকুমার ও রাজকন্যারা যখন শিখতে, শাসন করতে বা কলা চর্চা করতে ব্যস্ত থাকত, অপ্পি তখন নরম বিছানায় শুয়ে মিষ্টি খেতে আর দিবা স্বপ্ন দেখতে ব্যস্ত থাকত। তার বাবা রাজা হারুন ও মা রানী মীরা বেশ চিন্তিত হয়ে পড়লেন। রানী বললেন, অপ্পি, তুমি দায়িত্ববান হতে শিখতে হবে। কিন্তু অপ্পি হাই তুলে হাত নেড়ে বলতো, আগামীকাল, মা। আমি আগামীকাল শুরু করব। একদিন এক রহস্যময় বৃদ্ধা রাজপ্রাসাদের ফটকে এসে দাঁড়ালেন। তিনি বললেন তিনি এক জাদুকরি বাগানের কথা জানেন, যা শুধু যোগ্য ব্যক্তিদের তাদের ইচ্ছা পূরণের সুযোগ দেয়। রাজ্যের অনেক অভিজাত ব্যক্তিরা বাগানটি খুঁজে পেতে আগ্রহী হয়ে উঠল, কিন্তু বৃদ্ধা বিস্ময়করভাবে বললেন, শুধুমাত্র রাজকন্যা অপ্পি এই বাগান খুঁজে পেতে পারে। রাজা ও রানী এটাকে অপ্পির জন্য একটি সুযোগ হিসেবে দেখলেন। রাজা বললেন, মা, তোমাকে এই যাত্রায় যেতে হবে। অপ্পি বিরক্ত হয়ে বলল, কিন্তু এটা তো খুব কষ্টের কাজ। তবে বাবা মায়ের অনুরোধে অবশেষে সে রাজি হল। বৃদ্ধা অপ্পিকে একটি সোনার পালক দিলেন। এটি তোমাকে পথ দেখাবে, কিন্তু তোমাকে নিজের চেষ্টায় পথ চলতে হবে। অপ্পি দীর্ঘশ্বাস ফেলে রওনা হল। পথটা সহজ ছিল না। তাকে ঘন বন পেরোতে হল, খাড়া পাহাড় বেয়ে উঠতে হল, এবং নদী পার হতে ছোট্ট একটি নৌকা বাও করতে হল। প্রথমে সে প্রতিটি পদক্ষেপে অভিযোগ করত, কিন্তু আস্তে আস্তে কিছু পরিবর্তন ঘটতে থাকল। তার দেহ শক্তিশালী হয়ে উঠল, মন তীক্ষ্ণ হয়ে উঠল, এবং তার হৃদয় দৃঢ় প্রত্যরে ভরে উঠল। অবশেষে সে সেই জাদুকরি বাগানে পৌঁছাল, যেখানে এক উজ্জ্বল পরীর আবির্ভাব ঘটল। পরী বললেন, রাজকন্যা অপ্পি, তুমি নিজের চেষ্টায় এই যাত্রা সম্পন্ন করেছ। বলো, তোমার ইচ্ছা কি? অপ্পি একটু ভেবে বলল, আমি আর অলস হতে চাই না। আমি চাই শক্তিশালী, জ্ঞানী এবং আমার রাজ্যের জন্য সহায়ক হতে। পরী হাসলেন এবং তার জাদুর ছড়ি নাড়লেন। তোমার ইচ্ছা পূরণ হল। অপ্পি যখন রাজপ্রাসাদে ফিরে এল, সে সম্পূর্ণ বদলে গিয়েছিল। সে আর অলস ছিল না। সে প্রজাদের সাহায্য করত, পণ্ডিতদের সঙ্গে পড়াশোনা করত এবং একদিন এক মহান শাসকে পরিণত হল। রাজা ও রানী খুশিতে অভিভূত হলেন, আর তার জ্ঞান ও নেতৃত্বে রাজ্য সমৃদ্ধ হল। এভাবেই রাজকন্যা অপ্পির গল্প কিংবদন্তিতে পরিণত হল, যা সবাইকে শেখাল যে সত্যিকারের জাদু লুকিয়ে থাকে প্রচেষ্টা ও সংকল্পের মাঝে।